কালকে আমরা ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাচ্ছি আর এখন ঘড়িতে বাজে 11:15। আমার এখনো প্যাকিং হয়নি, আমি জাস্ট এই জামাটা বার করলাম। একদিনের জন্যই যাচ্ছি আমরা, ওয়ান নাইট। একটা স্পেশাল ওকেশন আছে, কালকেই রিভিল করব, তো ভাবছি এই ব্যাগটার মধ্যে নিয়ে নিই। আর যে স্পেশাল ওকেশনটা আছে তার জন্য থিম হচ্ছে হলো রেড অ্যান্ড হোয়াইট, তো তার জন্য এই ড্রেসটা নিয়েছি। এটা নতুনই অর্ডার করেছিলাম, আজকেই এসছে। রেড পরবো, তো কেমন সুন্দর দেখাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কি রিজনে যাচ্ছি, কালকে সব রিভিল করব। এখন আমি ঝটপট সব প্যাকিং করে নিই। হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ অন মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 5:15। তো উঠে পড়েছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেডি হবো, 6টার মধ্যে বেরোতে হবে। তো বেসিক্যালি আজকে আমরা সিভিতার ব্যাচেলার পার্টি, সিভিতার সামনেই বিয়ে। তো তার জন্য আমরা ফ্রেন্ডসরা মিলে ব্যাচেলার পার্টিতে যাচ্ছি। ডেস্টিনেশন ব্যাচেলার পার্টি হচ্ছে। তো আমরা শঙ্করপুর যাচ্ছি, দীঘা। তো খুব মজা হবে আজকের দিনটা, তো সব শেয়ার করব। তো ফুললি রেডি হয়ে গেছি একদম, এবার বেরোনোর জন্য রেডি। তো সোয়েটার একটা নেব, বাট সেরকম ঠান্ডা নেই, কিন্তু যাই হোক। তো যাক, সারাদিন কি হচ্ছে না হচ্ছে, অনেক পার্টি হবে, সব শেয়ার করব। সেদিনকে আমার বন্ধুরা না থাকলে আমি বাসটা মিসই করে যাচ্ছিলাম, আমার হয়তো আর শঙ্করপুর যাওয়া হতোই না। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল বেরোনোর সময়, তো তার জন্য আমি বাসটা মিস করছিলাম। ওরা বাস দাদাকে বলে বাস দাঁড় করিয়ে রেখেছিল অনেকক্ষণ, একেই বলে বন্ধু। যাই হোক, তারপরে ওদেরকে ওই স্টোরিটাই বলছিলাম যে আমি কিভাবে তাড়াহুড়ো করে এসে বাসটা ধরলাম। যাই হোক, আমরা মজা করতে করতে অনেক রকম খাবার খেতে খেতে ওগুলো ক্যাপচার করা হয়নি, অ্যাকচুয়ালি গল্প করতে করতে ভুলে গেছি। সব করতে করতে আমরা পৌঁছে গেলাম। আর এই যে আমাদের আপকামিং ব্লগার সুচিস্মিতা, পৌঁছে গেছি আমরা, বাস থেকে নেমে গেছি। তো ওই ছেলেগুলো আরেকজন কই? স্টে ফর টুডে। তোমাদের রুমে থাকছি। হ্যাঁ, এখন থাক। তোমরা ক্যামেরাম্যান যখন আসবে তার আগে ওই একটা রুম করিয়ে দিচ্ছি। বড় রুমটা আমরা রাখবো, মানে যেটা ক্যামেরাম্যান নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওদের বাথটাবটাই দিয়েছে মনে হয়। হ্যাঁ ওদের বাথটাবটাই দিয়েছে, সেটাই বলি। আমরা হোটেলে এসে আমাদের খিদে পেয়েছে খুব, কিন্তু আগে সাজতে হবে, তাই আমরা পুরো রেডি হয়ে গেছি। এই যে এটা আমার ড্রেস, এই যে আমাদের মডেল হিয়ার, আর আমাদের বড় মডেল এই যে দাঁড়া, এই যে আমাদের বড় মডেল এখন সাজছে। তাড়াতাড়ি করো মামনি, বেশি কিছু সাজার নেই, জাস্ট একটুখানি টাচ আপ। এমনি ভালো লাগছে। কে দেখতো প্রশ্নের কেক চলে এসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিকেলের পার্টির জন্য আমাদের কেক চলে এসছে। আমরা আগে থেকেই দীঘার মিয়া মোড়ে অর্ডার দিয়ে রেখেছিলাম, চলে এসছে। কেক চলে এসছে। তোরা এখনো রেডি হয়ে যা। তোরা এখনই এত টাইম নিচ্ছিস, রাতে কি করবি? দেখতে পাচ্ছি না, বিচে আসবো আর ডাব খাবো না, তাই কখনো হয়? চলুন আপনাদেরকে বিচও দেখিয়ে দিই। কি হয়েছে, তুই ডাব খাবি? ডাব খাবি তুই? ও এটা নিয়ে তুই ডাব খাচ্ছে এখন, আর এই যে সমুদ্র। টান টান। আরেকটা দাও। কেমন লাগছে মানু এতদিন পরে এসে? মনে পড়ছে না আগের স্মৃতি? হ্যাঁ, খুব গভীর স্মৃতি আমাদের শঙ্করপুরে। আজকে আমরা স্মৃতি রিকালেক্ট করব। আপাতত ডাবটা খেয়ে ভালো লাগছে। সকাল সকাল রিফ্রেশিং। এখন সকাল আর নেই আমাদের জন্য, এখনই সকাল। স্মৃতিটাতে তো খুঁজে পাচ্ছি। এনজয়িং বিচ নাও। ট্যান, এবার এখন হবে বডি ট্যান। ও মাই গড, আমাদের লুক দেখা দেখাচ্ছি। দুই সখী ওয়েরিং গোয়া ড্রেস ইন শঙ্করপুর। This is our local Goa. এসে অ্যাটলাস এসছে ছেলেগুলো। Yes. Finally.
ফাইনালি আজকের পার্টির মেন ক্যারেক্টার এসছে। একটু আপনি পিছনটা ঘুরে দেখান, দেখুন বিচে প্রি ওয়েডিং এর সাইড এফেক্টস। আমার চুল সবাই ভালো ভালো ভিডিও দেখায় প্রি ওয়েডিং এ, আমরা কিন্তু ব্যাকে কি হচ্ছে দেখাচ্ছি। yes BTS the হ্যাঁ, actor, BTS এটা যারা হচ্ছে- যারা বিচে প্ল্যান করছেন এগুলো কিন্তু যেগুলো হ্যাঁ। আছে আর ওটাও দেখা, তোর প্যান্টটা কি হয়েছে তোর, প্যান্ট- এই যে দেখুন শর্টস, দিস ইজ এই যেমন শর্টসের এই হাল এখন আপাতত, এটাতে বিচে শুয়ে ভিডিও নেওয়ার জন্য এইসব হয়েছে। হ্যাঁ। আর এখনো তো এই short সুন্দর লং ড্রেসটা পরবে, আমাদের দায়িত্বে আমরা পরাবো, তো দেখা যাক ওকে পরে কেমন লাগছে।